এই পনিরগুলো আমি তৈরি করে নিয়েছি, এর আগে অনেক রেসিপি দিয়েছি, তাই আজকে আর আসলে ভিডিও করা তো সব সময় সম্ভব হয় না। এখানে আমি একটু পিঙ্ক সল্ট দিয়ে দিলাম। এটা কিন্তু আমার বানানো অ্যাপেল সিডার ভিনেগার থেকে দিয়ে আমি এই পনিরটা তৈরি করেছি। একটু পিঙ্ক সল্ট দিলাম ছড়িয়ে। এটা জিরার গুঁড়ো, একটু জিরার গুঁড়ো দিচ্ছি। তিতিরের জন্য একটা স্ন্যাক্স তৈরি করব, আর তিতিরের একটু মশলা খাবার সে খুব পছন্দ করে, স্পাইসি মশলা জাতীয় খাবার সে অনেক পছন্দ করে। এটা পেঁপের বীজের গুঁড়া। অনেকেই জানতে চান পেঁপের বীজের গুঁড়া দিয়ে আমি কি করি। এই যেরকম রেসিপি বিভিন্ন খাবারে দিই, মানে এটা একটু খেতে টেস্টি হয়, আর এটা কৃমিনাশক হিসেবেও কাজ করে, উপকারী। দেব একটু মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়াটা আমি কৃষি পরম্পরা থেকে নিয়েছি, মানে ভালো। এটা আমি কৃষি পরম্পরার উপরে আসলে আস্থা রাখতে পারি। ব্যাস, মশলাটা দিয়ে রাখলাম। এবার আমি চুলাটা ধরিয়ে দিই। দেখতে কি সুন্দর লাগছে না? আমি ঘি দিয়ে দিই। পনিরগুলো আসলে ঘিয়ে ভেজে নেব। কড়াইটা গরম হলে, আমি কিন্তু এটা লোহার কড়াইতে করতেছি। এবার আমি পনিরগুলো এখানে দিয়ে দিই। দিদিদের এরকম পনির ভাজা খুব পছন্দ করে, আর আমি একাদশীর দিনে ওকে স্ন্যাক্সটা তৈরি করে দিই। এগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেল পনিরগুলো, এবং ঘিয়ে ভাজা এরকম পনির স্ন্যাক্স হিসেবে বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো একটা খাবার, স্বাস্থ্যসম্মত খাবার। বড়রাও খেতে পারেন চাইলে, যারা ওজন কমানোর জার্নিতে আছেন তারা প্রাথমিক পর্যায়ে খাবেন না। এটা মেনটেনিংয়ের একটা খাবার।